কথাগুলো শুনবেন। সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে পিনাকি, কনক সরোয়ার কিংবা ইলিয়াস এই মানুষগুলোর বিদ্যমান প্রেক্ষাপটে আসলে কেমন গুরুত্ব, মানে তাদেরকে আসলে আমাদের ফলো করা উচিত বা তাদের কথাগুলো শোনা উচিত বা তাদেরকে কীভাবে আমরা মূল্যায়ন করব, তা আসুন আমরা সেটা নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হলো, আমি সাংবাদিক ইলিয়াসের একটা কথা আমি সবচেয়ে বেশি নোট করছি। আমি অনেক আগে তার একটা কথা দেখি, বক্তব্য দেখছি। সে বলছিল যে যেদিন শুনবেন আমেরিকাতে আমার বাড়ি গাড়ি ফ্ল্যাট টাকা পয়সা আমি খুব জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতেছি, সেদিন আপনারা বুঝবেন যে আমি যত ভালো কথাই বলি, সেদিন আপনারা বুঝবেন আমি আর এই দেশের হয়ে কথা বলি না, আমি বিক্রি হয়ে গেছি। তার এই কথাটা আমি খুব ভালোভাবে আমার মনে কাটছে। এটা হলো তার বিষয়টা। আর পিনাকির বিষয়টা, সে একজন হিন্দু মানুষ। সে এখন পর্যন্ত, মানে সে এমনভাবে আসলে পাবলিক পার্সন হিসেবে হয়েছে, সে এখন পর্যন্ত তার যতগুলো তথ্যই সে দিছে, সেগুলোকে আসলে খুব তার মতো করে শক্তভাবে কাউকে আমি ডিফেন্ড করতে দেখি না। হ্যাঁ, আপনি কয়েকটা কথা বলতে পারেন যে তারা কিছু ক্ষেত্রে উস্কে দিচ্ছে বা কিছু ক্ষেত্রে একটু বেশি বলতেছে। মানে এটা আসলে, মানে এটা কেন হয়, সেটা হচ্ছে একটা মানুষ যখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বক্ষেত্রে যখন তার প্রায়োরিটিটা ডে বাই ডে বৃদ্ধি পাইতে থাকে, তখন অটোমেটিকভাবে আসলে তার মধ্যে, মানে কিছু ক্ষেত্রে তার মধ্যে সেই রকম একটা ফ্লো চলে আসে। তখন সেই ওই ফ্লোটাকে কেন্দ্র করে সে অনেক সময় অনেক কথা বলতে গিয়ে একটু বেশি বলে ফেলে। বা এটা আসলে এই মুহূর্তে না, এটা আসলে মানে প্রত্যেকটা মানুষ যে যত বেশি কাজ করে, যার যত বেশি অবদান আছে, আপনি যদি পার্সেন্টেজ করেন, তার ভুলের পরিমাণটাও কিন্তু কম বেশি সেটা হয়ে যায়। এটা কিন্তু হয়। তো সেই হিসাবে পিনাকির অনেক ক্ষেত্রে সে অনেক কথা বলে ফেলে। যেমন সে কালকে রাত্রে আমরা দেখলাম, সে বললো যে সবাই নামুন, মাঠে নামুন, বা আপনারা সবাই আন্দোলন করুন, বা এই টাইপের যে সে একটা কথা বলছে, এটা অনেকের দৃষ্টিতে উস্কানি। ঠিক আছে, সেটা অনেকে সেটা বলতে পারে সে তার মতো করে, কিন্তু বাস্তবিক অর্থে তার এই কথাটা একটা গোষ্ঠীর জন্য মানে মেসেজ গেছে যে আসলে আমরা যেই প্ল্যান করতেছি, বাংলাদেশে তো এই মুহূর্তে অবশ্যই কিছু না কিছু একটা চলতেছে, সেটা আপনারা সবাই জানেন। এমনকি আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর অবস্থা দেখেন, তারা সারাদিন স্বাধীনতার কথা বলে, তাদের সংবাদ মাধ্যমে নাকি স্বাধীনতা নেই। এখন তাদেরকে কে আটকাইছে? কে আটকাইছে তাদেরকে এখন? তাদের মধ্যে আসলে কয়েকটা, যেমন এই যে ফেস দ্য পিপল, এখানে এরকম কয়েকটা দেখলাম আলোচনা হয়। আর 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 এমনি মেইন স্ট্রিম যে মিডিয়া, তাদের বক্তব্য আমি দেখি না এই টাইপের কিছু একটা। তো আমি যেটুকু বুঝি, পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার, তারা আসলে তাদের জন্য হুমকি যারা সাধারণ মানুষের অগোচরে রাষ্ট্রের বিরুদ্ধে এমন কিছু করতে চায় যেটা আমরা আসলে সহজেই বুঝবো না, কিন্তু যখন ক্ষতি হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আসলে তো আমরা এই ক্ষতির সম্মুখীন হয়েছি। ঠিক আছে, তো ওরা আসলে সেই ইনফরমেশনগুলো শেয়ার করে যেগুলো ঘটনা ঘটার আগেই সাধারণ মানুষ সচেতন হয়ে যায়, মানুষ জানতে পারে। তো অনেক ক্ষেত্রে কী হয়, তারা এই ইনফরমেশনগুলো তাদের প্ল্যানে থাকা অবস্থায় যখন মানুষ জেনে যায়, তখন তারা সেটা বাস্তবায়ন করতে পারে না, কিংবা কিছু অংশ বাস্তবায়ন করে ফেললেও তাদের তখন পিছুপা হতে হয়। তো সেই হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী তাদের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। তবে তারা যদি ভুল করে, কিংবা কোনো অংশে যদি তাদের যদি অতিরঞ্জিত কোনো কিছু বলে থাকে, অনেক ক্ষেত্রে হয়তো বলে, সেটার জন্য আপনারা সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু তাদের প্রয়োজনীয়তা বিদ্যমান প্রেক্ষাপটে অনেক বেশি জরুরি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।